স্যার এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বিগত লাস্ট 4 মের পর থেকে 4 মে বেলা 12টার পর থেকে যেরকম ভাবে চারিপাশে রাজনৈতিক বিষয়ের দিকে যেরকম একটা আবহাওয়া বদল হয়েছে, সেরকম আমাদের বাঙালি ফিল্ম জগৎ বা সিনেমা ইন্ডাস্ট্রিতেও একটা আবহাওয়ার বদল এসছে। এবং আজকে যে সমস্ত অ্যাক্টর, পরিচালক, প্রডিউসার যারা একটা টাইমে যে পলিটিক্যাল পার্টি আমাদের রাজ্যে এক্সিস্ট করতো, তাদের সাথে বা তাদের ন্যায়ের সাথে বা তাদের মানে বিচারের সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তারা যেভাবে পুরো সেই দলটাকে সাপোর্ট করেছে, সেই দলের পাশে থেকেছে। এবং আজকে যখন 4 মে বেলা 12টার পর থেকে যখন আবহাওয়া বদলেছে, তখন সেই সমস্ত মানুষদের কথাবার্তা, তাদের যে সমস্ত মানে ভাবনা চিন্তা, পলিটিক্যাল পার্সপেক্টিভ, সেই সমস্ত দিকে ভাবনা চিন্তা অনেক বেশি চেঞ্জেস চলে এসছে। তো আমার আজকে যেটা ভিডিও সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি বা আজকে কোনো একটা নোন ফেস হয়ে থাকার পিছনে বা একটা ভালো অভিনেতার জন্য ভালো একটা অ্যাক্টিং দরকার, নাকি কোনো পলিটিক্যাল পার্সন হওয়া দরকার, নাকি কোনো রাজনৈতিক দলের সাথে যদি কেউ সংযত থাকতে পারে তবেই সে একটা পলিটিক্যাল পার্সনদের সাথে যদি সে ওঠা বসা করতে পারে তবেই সে একটা মানে মানে ওই মর্যাদাটা বা অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে লোকের কাছে কনসিডারেশনটা, সেই জিনিসটায় লোকের কাছে একটা সমাগম পাবে সেই বিষয় নিয়ে আজকে মূলত এই ভিডিওটা। দেখো, জবে থেকে মূলত ভাবে সোশ্যাল মিডিয়া মানে জবে থেকে আমার পলিটিক্যাল পার্টি চেঞ্জ হয়েছে এবং আমাদের রাজ্যে বিজেপি এসছে, তারপর থেকে মূলত ভাবে একটা ইন্ডাস্ট্রিতে মানে আলাদা রকমের চেঞ্জেস চলে এসছে। এবং সোশ্যাল মিডিয়াতে সেটা আমরা দেখতে পাচ্ছি, মানুষ বারংবার কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের বদল নিয়ে বা কিছু অ্যাক্টরদের বদল নিয়ে তাদের প্রিভিয়াস ভিডিও, এখনের ভিডিও, সেগুলো কাট করে করে ভিডিও ছাড়া। তো এই জিনিসগুলো আমরা প্রচন্ডভাবে চারিপাশে দেখতে পাচ্ছি। বাট আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে রিলেটেবল নিজেকে রাখতে গেলে পলিটিক্যাল বা বলতে পারো যে একটা পাওয়ারফুল এনভায়রনমেন্টের সাথে থাকা কি সত্যি দরকার, এই বিষয়টি নিয়ে কথা বলবো। দেখো, হিরণ চ্যাটার্জি রিসেন্ট টাইমে সে একটা মানে অলরেডি একটা রুলিং পার্টির সাথে সে সংযত আছেন। তো হিরণের একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ খুব চারিপাশে খুব ভাইরাল হচ্ছে, যেটা সে মানে কনসিডার করছে যে আজকের দিনে দাঁড়িয়ে সে যখন বিজেপিতে আসে তারপর থেকে এতদিন ধরে প্রিভিয়াসলি মানে লাস্ট 2020 মানে 5-6 বছর ধরে সে কোনো কাজের সাথে সংযত হয়নি। রুদ্রনীল ঘোষ, তার সত্যি অনেক কাজ কমে গেছে, না হলে তার মতো অভিনেতা বাংলায় অনেক মানে যাকে মানে মানে রুদ্রনীল ঘোষ এমন টাইপের একজন অভিনেতা যে সত্যি কথা বলতে কোনো কাজে বা কোনো সাবজেক্টের কাজে যখন তুমি বসে দেখবে, তখন তুমি প্রত্যেকটা চরিত্রকে দেখার সময় তুমি এই জিনিসটা জাজ করতে পারবে যে রুদ্রনীলকে এই চরিত্রটায় ভালো মানাতো। মানে রুদ্রনীল প্রত্যেকটা ক্যারেক্টারের সাথেই খুব সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে, সেই রকমই একজন কেপেবল একজন অভিনেতা সে। বাট সেই মানুষটা যদি ইন্ডাস্ট্রিতে খুব চুজ করা খুব কাইন্ড অফ স্টোরির সাথে যদি সংযত থাকে, তার মানে বোঝা যায় যে একটা প্রভাব তো অবশ্যই অভিনেতাদের ওপরে পড়ে। তো সেই কারণে আজকে আমরা ইন্ডাস্ট্রিটাকে যতটা বাইরে থেকে দেখছি, বাট ইন্ডাস্ট্রির ভেতর দিয়ে এতটা ডার্ক একটা পরিবেশের মধ্যে হয়েছিল এতদিন ধরে, যেরকম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্যান কালচার চলছিল এবং তারপরে কোন সিনেমা কোন সময় রিলিজ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা পরিচালকদের একটা প্রপার একটা বলে রাখা হয়েছিল। ইভেন লাস্ট কিছু বছরে যে সমস্ত কালচারে তুমি যদি দেখো যে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর মতো সিনেমা বা এই সমস্ত সিনেমাগুলো কি কি প্রবলেম ফেস করেছে রিলিজ পাওয়ার সময়, এছাড়াও একাধিক এরকম সিনেমা আছে যারা খুব মানে ব্রুটাল ভাবে নিজের পয়েন্ট অফ ভিউটাকে এক্সপ্লোর করতে পারেনি সেই সময়। আজকের দিনে দাঁড়িয়ে তারা সেই জিনিসটাকে এক্সপ্লোর করতে পারছে। তো ইন্ডাস্ট্রিতে কিছু কেপেবল কিছু মানে
রাইটার বা ডিরেক্টর যারা আছে তাদের জন্য আমার মনে হয় যে একটা অবশ্যই একটা তারা আজকে যে বদল হয়েছে, তারা নিজেদের কাজের প্রতি বা নিজেদের যে একটা প্রপার যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ একটা ইন্ডিপেন্ডেন্টের সাথে একটা সিনেমা সমাজের কাছে রিপ্রেজেন্ট করতে পারবে অ্যাজ এ বেঙ্গল ফাইলসের মতো কাজ, যেটা ভালো না খারাপ সেটা আমি বিচার করছি না, বাট আমি সিনেমাটা দেখিনি কারণ এখানে সই পাইনি। তো এই সমস্ত কাজগুলো কোথাও গিয়ে আবার বাংলায় রিলিজ পেতে চলেছে। তো এই সমস্ত যে ব্রুটাল বা অনেস্ট যে জিনিসগুলো, সেগুলো আমার মনে হয় যে মানুষের কাছে অবশ্যই আসা উচিত। বাট যেহেতু আমি কথা বলছি যে অভিনেতা বা ডিরেক্টর, দেখো আমার মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা প্রত্যেকটা ডিরেক্টর তার নিজের কাজের সাথে তার নিজের অবশ্যই নিজস্ব একটা পরিচয় বানানো উচিত। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি এই রকমই বিষয় থাকতো, তাহলে জিদ্দা হয়তো প্রতি বছরই মহানায়কের যে অ্যাওয়ার্ডটা সেটা হয়তো জিদ্দাই পেত। তো আমার মনে হয় যে কোন অভিনেতা কোন দলের সাথে সংযত সেইটার ওপর বিচার না করে নিউট্রাল ভাবে কোন সিনেমা কোনটা বেশি ডিজার্ভ করে, কোন অ্যাক্টর কোন রোলটা বেশি ডিজার্ভ করে, সেই ওয়াইজ যেন প্রপার কাস্টিং হয়, সেই ওয়াইজ যেন প্রপার অ্যাওয়ার্ড ঘোষিত করা হয়। সিনেমার কালচার, সিনেমা শিল্প মানে শিল্পী সত্তা, এই বিষয়ে যেন কে কোথা থেকে বিলং করে, কার কি ব্যাকগ্রাউন্ড আছে, কে কে ইনার স্পেসে কি ভাবনা চিন্তা করে, সেই বিষয়ে যেন প্রপার জাজমেন্ট না করা হয়। তো আমার মনে হয় যে এই বিষয়গুলোর ওপরে অবশ্যই আপকামিং দিনে ফোকাস করা হবে, ইন্ডাস্ট্রিতে চেঞ্জেস আসবে সেই বিষয়গুলোর ওপরে। এবং অডিয়েন্স একদিক থেকে বলছে, এটা আমি মানি, বাট এদিকে তুমি যে এই হাওয়া বদলের যে বিষয়টা, সেটা আমার মনে হয় যে কিছু কিছু অ্যাক্টররা যাদের কোনো প্রপার কোনো রেলেভেন্ট তারা নয়, মানে তারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে টিকে আছে শুধুমাত্র তাদের উমুক কে কোনো পার্সন এই দলের সাথে সংযত, বা উমুক কোনো অভিনেতা এই দলটাকে প্রচারে যায়। তো এই এই যে পার্টিকুলার এই 3-4টে বড় বড় কারণ ছিল, সেই কারণে কোথাও গিয়ে তাদের যে সিনেমাগুলো বা তারা যেরকম ভাবে একটা কনসিডারেশন মানুষের কাছে পেয়েছে, সেই বিষয়গুলোর প্রতি তারা একটা বুঝে গেছে যে আমরা অভিনয় পারি না। তো আমাদের কোথাও গিয়ে রেলেভেন্ট থাকতে গেলে এখন আমাদেরকে কিছুটা আমাদের কথাবার্তা, কিছুটা আমাদের নিজের পুরো যে এনভায়রনমেন্ট সেগুলোকে চেঞ্জেস আনতে হবে। আমাদের পুরোপুরি বিষয়টাকে অন্যের ওপর অ্যালিগেশন লাগিয়ে দিয়ে আমাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তো এইরকম একটা মেন্টালিটির মধ্যে অনেক মানুষ আছে। তো আমার মনে হয় যে কিছু কিছু পার্সন আছে যারা প্রপার, যেমন আমি বারবার বললাম যে কিছু কিছু মানুষ আছে যারা প্রপার সুযোগ পায়নি, যেমন হিরণ সেই বিষয়টাকে কনসিডার করেছে যে আমি ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে ব্যায়াম, বাট কেউ সেটাকে নিয়ে কথা বলেনি। রুদ্রনীলের মতো অভিনেতা বারবার তাকে কাজ করতে সুযোগ দিতে দেখা যায়নি। তো এই যে পার্টিকুলার কিছু কিছু অভিনেতা, সেই বিষয়গুলো যেন উল্টো দিকেও যেন সেই জিনিসটা যাতে না হয়, প্রত্যেকটা অভিনেতাই যেন প্রপার ডিজার্ভ করে, প্রপার যে রোলটা যাকে মানানসই সেই রোলটাই যেন তাকেই কাস্টিং করা হয়। এবং ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা নির্দেশক সেই ফ্রিডমটুকু যেন পায় যে আমার সিনেমায় আমার এই অ্যাক্টরকেই চাই, এবং আমি আমার সিনেমা কোন সময় রিলিজ করব সেটা শুধুমাত্র আমার অডিয়েন্সকে দেখে, আমার সিনেমার অডিয়েন্সকে সেইটার ওপর বিচার করে আমি সিনেমাটা বড় পর্দায় রিলিজ করব। সঠিক সময়টা বিচার করার পুরো দায়িত্ব আমার প্রডিউসারের হবে, আমার হবে, এবং আমার অ্যাক্টরের হবে। এটার জন্য কোনো তৃতীয় ব্যক্তির কোনো যেন মানে ইন্টারফেয়ার যেন না হয়। তো এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য ছিল এটাই। তোমাদের কি বক্তব্য অবশ্যই এটা কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।